2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। চলুন জেনে নেওয়া যাক কোন পণ্যের দাম কমতে পারে এই বাজেটে। পরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি শুল্ক 500 টাকা কমিয়ে 4000 টাকা করা হয়েছে, ফলে চিনির দাম কমানোর সুযোগ তৈরি হয়েছে। স্যানিটারি ন্যাপকিনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, ফলে এর দাম কমতে পারে। এছাড়া তরল দুধ, কলম, বিদেশি মাছ ও মাংস, বিশেষ করে স্যালমন, টুনা ইত্যাদি মাছের ওপর সম্পূরক শুল্ক কমানো হয়েছে। বিগত কয়েক বছর বাড়ানোর পর এবার আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এতে আইসক্রিমের দাম কমার সম্ভাবনা রয়েছে। বাটার আমদানিতে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র সম্পূরক শুল্ক 5% কমানো হয়েছে। 22 ইঞ্চির পরিবর্তে 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। পুরুষ, নারী ও শিশুদের বিদেশি পোশাকের উপর সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে, ফলে দাম কমতে পারে। এ তালিকায় বিদেশি জুতা ও স্যান্ডেলও রয়েছে।